পড়ালেখা করতে এসে পড়ালেখা। এই তোকে না বলছি তুই এই বাসায় আসবি না, তুই আবার কেন এই বাসায় আসছিস বল? এই হারামির বাচ্চা, তোকে কতবার বলবো বেহায়ার বাচ্চা। বৃষ্টি তুই আমার গায়ে হাত তুলতেছিস, আমি তোর বড় ভাই। কি করবা? তোমার চুম্মা দিবা তো চারটে পাঁচটা চুম্মা দিয়ে দে। আমি বুঝলাম না মা, তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? তুমি যদি আজকে আমার নিজের মা হতে এমন আচরণ করতে পারতা। অবশ্যই করতে পারতাম। আসলে কি তুই তো আমার নিজের ছেলে না, আমার একটাই মেয়ে, তুই তো আমার সব ছেলে। আর তো মারা খাইছস, আর কি আমার খাবি? হ্যাঁ অপয়া লক্ষ্মী। আমা তোমার তো গর্ব হওয়া উচিত, আমি ভার্সিটিতে চান্স পাইছি। খুশিতে আমার একটু নাচতে মন চাইতেছে, আর আমার তো ছেলে কাপড় চোপড় খুললে তো দৌড়াইতে মন চাইতেছে। ফকিন্নির বাচ্চা, তোর কেডা কইছে যে ভিতরে আইতে? হ্যাঁ আম্মা তুমি বারবার গায়ে আমার হাত তুলতেছো কেন? কি করবো তুই কয় আমারে? তুই যে আমার সৎ পোলা, এটা কি তুই বুঝস না? তুই কি বুঝাস? হ্যাঁ আর এই যে আমার এত দামি সুপারের ভিতর বসছস, আমি কত টাকা দিয়ে এই সুপারটা কিনছি জানাস? তোর কি ওই যোগ্যতা আছে? এই টাইম আবার কে আসলো? বারবার গেট খুলতে খুলতে বিরক্ত কর, পকেটের জ্বালায়। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা ভালো আছেন আপনি? আপনাকে না জানিয়ে চলে আসলাম, কি খুশি অন্যায় আম্মা? আপনাকে না জানে চলে আসলাম, খুশি অন্যায় আম্মা? আরে বাবলে বাবা, তাহলে দইরা এখন তুলু করতাম। খুশি অন্যায় আম্মা, বান্দির পথে যাইছে। এতদিন আইছিল না, কত ভালো ছিলাম, আবার আইছে, কিছু তো একটা করবো অবশ্যই। লাইটটা বাই করে তুমি বাসাতে, ভিতরে গেছে ঘর বাপের বাড়ি। বাপরে বাপ, বাইরে প্রচন্ড গরম। আম্মা আম্মা এসি লাগাইছে? হ্যাঁ এসি লাগাইছি। কেন আইছ? আম্মা হয়েছে কি, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, তা পড়াশোনা চালানোর জন্য তো শহরে থাকা লাগবে, তাই আমি ভাবছি এখন থেকে আপনার এখানে থেকে পড়াশোনা চালানো। কি কইছস? বললাম আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি আম্মা, আপনাদের এখান থেকেই এখন পড়াশোনা করবো। তোর সমস্যা কি? আমরা যে সুখে আছি, এটা কি তোর ভাল লাগে না? ভাল লাগে না? তুই স্কুল শেষ করে আমি কলেজে উঠছস, কলেজে থেকে তুই একটা মেসে থাকতি, মেসে থেকে হ্যাঁ পড়াশোনা করতি, এই জায়গায় ড্যাং ড্যাং করে আসার কি হইলো? তুমি নিজে কি বাচ্চা মনে করো? তুমি এখন অনেক বড় হয়ে গেছো। এখন যে যুগ, মানুষের নিজের পড়ালেখার খরচ নিজে চালায়, নিজে টিউশনি করে পড়ালেখার খরচ চালায়, তো তুমি কি পারো না? আম্মা হ্যাঁ আমি পারতাম টিউশনি করাইতে, কিন্তু টিউশনি করাইতে গেলে তো পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে আম্মা। আর আমাদের তো টিউশনি করার দরকার নেই, আব্বা তো আছে, আমাদের আব্বা প্রবাসে থাকে, আব্বা তো প্রতি মাসে টাকা পাঠাবেই। আর আব্বার সাথে আমার কথা হয়েছে আম্মা, আব্বাই আইতে কইছে আমারে। কি কইছে তোর আব্বা? তোর আব্বা আইতে কইছে এই বাসায়? চিন্তা করছো ওই বুইড়ারে মুন্ড সাইতে সন গলা টিপে মেরে লাই। ও যদি আমার সামনে থাকতো না, আসলে আর মেরে লিতাম। আমার ঘর আপনি কেন পাঠিয়ে দিল তোর আব্বা? হ্যাঁ তুই একটা বুঝা। আম্মা এভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা কমু? ফাজিলের বাচ্চা, ফাজিল আর থেকে শিখতে হইব, কেমনে কথা কইতে হইব আমার। কি হয়েছে মা? দেখস না আপত আবার আইছে আঙ্গ বাসায়। কিরে তুই এই বাসায় আসছিস কেন? গলার ঘাস কাটতে আইছে। বৃষ্টি হয়েছে কি বোন? পড়ালেখা করতে আইছে, পড়ালেখা। এই তোকে না বলছি তুই এই বাসায় আসবি না, তুই আবার কেন এই বাসায় আসছিস বল? এই হারামির বাচ্চা, তোকে কতবার বলবো বেহায়ার বাচ্চা। বৃষ্টি তুই আমার গায়ে হাত তুলতেছিস, আমি তোর বড় ভাই। কি করবা? তোমার চুম্মা দিবা তো চারটে পাঁচটা চুম্মা দিয়ে দে। আমি বুঝলাম না মা, তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? তুমি যদি আজকে আমার নিজের মা হতে এমন আচরণ করতে পারতা। অবশ্যই করতে পারতাম। আসলে কি তুই তো আমার নিজের ছেলে না, আমার একটাই মেয়ে, তুই তো আমার সব ছেলে। আর তো মারা খাইছস, আর কি আমার খাবি? হ্যাঁ অপয়া লক্ষ্মী। আম্মা তোমার তো গর্ব হওয়া উচিত, আমি ভার্সিটিতে চান্স পাইছি। খুশিতে আমার একটু নাচতে মন চাইতেছে, আর আমার তো ছেলে কাপড় চোপড় খুললে তো দৌড়াইতে মন চাইতেছে। ফকিন্নির বাচ্চা, তোর কেডা কইছে যে ভিতরে আইতে? হ্যাঁ আম্মা তুমি বারবার গায়ে আমার হাত তুলতেছো কেন? কি করবো তুই কয় আমারে? তুই যে আমার সৎ পোলা, এটা কি তুই বুঝস না? তুই কি বুঝাস? হ্যাঁ আর এই যে আমার এত দামি সুপারের ভিতর বসছস, আমি কত টাকা দিয়ে এই সুপারটা কিনছি জানাস? তোর কি ওই যোগ্যতা আছে? আম্মা তুমি ভুলে যাচ্ছ, আব্বা কিন্তু বিয়ে করছিল শুধুমাত্র আমার কারণে। বলে বাবা, আমার বাপের সম্পদ তো হাপে খাইছে, তোমার বাপের কাছে তোমার লেগে বিয়া বইছি। কি লেগা রে? কি লেগা? হ্যাঁ দেশের ভিতর কি আর বেটা আসিল না? তোর বাবার কাছে যে বিয়া বইছি, তোর বাবার ভাগ্য, তোর বাবা তো একটা বুইড়া আর থাকে দেশের বাইরে, তাহলে কি লেগে বিয়া বইছি? আম্মা দেখো আমার পড়াশোনাটা করা অনেক দরকার। এই
পড়াশোনা করার খুব দরকার না, তাহলে এখানে কেন আসছিস? যাইয়া রাস্তাঘাটে পড়াশোনা করতে পারিস না? বেহায়া নির্লজ্জ, বের হ। কমলাপুরে থাকার জায়গার অভাব নাই, কমলাপুরে থাকতি একটা ইয়া বিছাই দিয়া, এই যে তোর লঙ্গে বিছাই দিয়া হেনের ভিতরে হইয়া থাকতি। কি লেগে শুধু শুধু এই জায়গায় আইছিস মায়ের গুতা খাওয়ার লেগিয়া? ক আম্মা বিশ্বাস করো আমি আইতে চাইছিলাম না, আব্বাই আমার ফোন দিয়ে বললো তুই চলাই। শালার শালা বুইড়া। আর তোমাকে বলি, তুমি একে বাসায় কেন ঢুকাইছো? দরজা থেকে লাথি মেরে বের করে দিতে পারলা না? ও আল্লাহ, আইয়া কি সুন্দর গেটটা খোলার লগে লগে আমরা সালাম করে হুড় ঢুকে গেছে গা। কি রে, হ্যাঁ পাইছস নাকি? তোর বাপে আর তুই কি পাইছস? আম্মা আমার যদি একটা পোলা থাকতো তো করে ইচ্ছা মতন গাড়ায় ফাটাইতো জায়গাতে। আম্মা আমি যদি তোমার নিজের পোলা হতাম তুমি কি পারতা আমার সাথে এমন আচরণ করতে? আচ্ছা আম্মা আমি তোমাদের এখানে থাকবো না, ওই যে গ্যারেজের পাশে একটা রুম ছিল না, ওই রুমে আমাকে থাকতে দিও আম্মা। হ্যাঁ ওই জায়গায় দেই, মানুষজন দেখুক, এলাকার মানুষজন আমার বাড়িতে আসুক, আইসা বলুক যে সৎপোলারে আপনার জ্বালা যন্ত্রণা করেন, সৎপোলারে গ্যারেজের ভিতরে ঘুমাইতে দেন। আপনার ঘর থাকতে কেন গ্যারেজে থাকবো? আমার কৈফতের উপরে কৈফত দিতে হইব, আমার মানুষের কথা শুনতে হইব। কি আরে আম্মা সব সময় কিন্তু তুমি আমার সাথে এমন আচরণ করো। তো কেমন করবে? হ্যাঁ কেমন করবে তোর সাথে? তোকে ওইখানে কেন থাকতে দিব? তুই রাস্তা রাস্তা গিয়ে ঘুমাবি, যা বের হ, বের হ। আচ্ছা ভালো একটা কথা মনে পড়ছে, এই তোরা যে প্রতি মাসে আমি টাকা দেই 3000 টাকা করে, এর বেশি কি তোর আব্বাই তোর কাছে দেয়? না আম্মা আমাকে আব্বা কোনো এক্সট্রা টাকা পাঠায় না, আব্বার সাথে তো আমার ওইরকম কথাই হয় না। এই 10 দিন আগে কথা হয়েছিল, আব্বার বন্ধু আছে না রহিম চাচা, ওনার ফোন থেকে। যাক বাইচা গেলি। যদি 100 টাকা তোর বাপে পাঠাইতো না, তোর বাপে তো খাইয়ে আইলাম ঢাকা শহরে আইলি। আর তোরও একদম যা যা বাইরা, এত পেঁচাল পাড়ার সময় নেই আমার, এমনি ওরাম হয়ে গেছে। আমি যা আম্মা আমি কই যাবো কই থাকবো? ঢাকা শহরে আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গায় নেই। আর তাছাড়া আম্মা আমার যে করে হোক আমার পড়াশোনা চালাতে হইব। আমার মরা মায়ের স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হবো। আম্মা আমি যেমন আম্মা আমাকে আহারে মরামের কত আবদার ছিল, হ্যাঁ ডাক্তার হইব, মানুষের জীবন বাঁচাইব, আর আমার বাস দিব। তো যার জায়গা নেই তুই কমলাপুর যা, গুলিস্তান যা, সদরঘাট যা, সদরঘাট যা, ঝালমুড়ি বেচগা যা বাইরা। মা আমি বুঝলাম না এই বেয়াদবটার সাথে এত কথা কেন বলতে হবে? চলো একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। এই বের হ, ওঠো না, বের হ। হন আল্লাহ যদি আমার একটা পোলা দিত না, তো ওগুলো আমরা শিক্ষা বানাই দিতাম। আবার এখানে কেন বসছিস? ছোট লোকের বাচ্চা, ও কি অবস্থা, যায়ও না। এই যে বের হ, বাইরা বের হ। ফকিন্নির বাচ্চা। আম্মা তোমরা যে আমার সাথে এত খারাপ আচরণ করতেছো আব্বারে কিন্তু আমি বলে দেবো। ও আল্লাহ, ধরো তো আমার একটা পরানটা কাঁপতাছে। আয় হায় রে, কি করবো? হ্যাঁ তুই তো রব্বরে যদি কস না, জীবনের লাগে এই বাড়ি তোর বন্ধ। যাও একটা আইয়া 3 দিন 4 দিন থাকতে পারতি, থাকাটাও বন্ধ করে দিব। ফকিন্নির ঘরে ফকিন্নি, বের হ। আরে বের হ না, আর কত জ্বালাবি? ও আল্লাহ, এত দামে ঘড়িটা কে দিছে? তোর বাপে না? তোর বাপে টাকা পাঠাইছে, আর তুই কিনছস, ঠিক না? আমার একদম নিশ্চিত, আমি নিশ্চিত এটা হইলো তোর বাপে দিছে। এটা মা, বের করো, আমার বিরক্ত লাগছে। আর বের লাগছে না। যা বের হ। এটা তো বাইরা। আরে তুমি আইসা বললা প্রবাসটা আমার না জানে, ফোনও তো দিলা না। আরে আশা, এই যে ঘড়িটা থেকে যাইতেছিলা, নাও ঘড়িটা নাও, ঘড়িটা দে। আর বাবা তুমি হঠাৎ করে চলে আসলা? তোমার শরীর ভালো আছে তো? চলো ভিতরে চলো। আশা এই যে চলো বাবা চলো, তোমার জন্য না আজকে আমি গরু গোস্ত রাঁধছি। হ্যাঁ ভাইয়া, এই যে তোমার তুমি কি কিছু কইবা? আপু বসো, দাঁড়ায় আছো কেন? আজকেই আইলো আশাবে, আমি কইতাছি যে খাওয়া দাওয়া করে তারপরে যাও। আশাবে কইতেছে না আম্মা আমার তো যাইতেই হইব, আমার সময় নেই, এই কারণে যাইতেছিল। এই কারণে যেতেছিল, এই কারণে, হ্যাঁ এই কারণে যেতেছিল। তুমি আমার মারতাছো কি লেগা? তুই যে কাজ করছস না, কি কাজ? কোনো আদর ভালোবাসার কাজ করস তাই না আসলে কি, তবে খালি চর মারা উচিত, জুতা পেটা করা উচিত, ঝাড়ু দিয়া পেটানো উচিত। তুমি আস্তে না আস্তে, কেচি আছে না, কেচি কেচি চিনস?
আমার গায়ে হাত এই দিতেছ। কেচে দিয়া তোর চুলগুলি কাইটা, তোর সারা শরীরে চুনকালি মাইকা, তারপর পুরা ঢাকার শহর ঘোরানো উচিত। আব্বু কি করতেছো তুমি? লুডো খেলতেছে, লুডো। আমি তো রমনা পার্কে আইছি, আর এই রমনা পার্কে নায়িকা সুচিত্রা সেন বসে আছে, ওনার একটু দেখার জন্য, ওনার কাছ থেকে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। আর কি কইতেছো তুমি? কার দইরা যে ছেলেরা বের করে দিতেছস, এই ছেলের বাবার টাকায় কেনা এই শাড়িটা, এই ছেলের বাবার টাকায় এই যে গিলস 3 বেলা, এগুলি এই যে বিলাসিতা করস, সম্পূর্ণ টাকা পয়সা যা কিছু আছে সব কিছু ওই ছেলের বাবার। হ্যাঁ আমার স্বামী। আমার স্বামী না তুমি? তোমার তো এগুলি কর্তব্য। এই দুনিয়াতে সৎ মায়েরে মানুষ কেন দেখতে পারে না জানোস? কেন দেখতে পারে না? আমার মতন মানে তোর মতো সৎ মা, তোর মতো নারী যে সমস্ত সংসারে আছে, যে সমস্ত ঘরে আছে, আর যে সমস্ত সন্তানের তোর মতো সৎ মা আছে, ঠিক তোর মতো নারীদের কারণে সৎ মা এদেরকে মানুষ দেখতে পারে না। আমি তো সব সব সৎ মা একরকম হয় না। কিছু কিছু সৎ মা আছে যাদেরকে দেখা, যাদের ব্যবহারে আচার আচরণে মনে হয় না যে তার সেই ওই ছেলের সৎ মা বা ওই মেয়ের সৎ মা, মনে হয় যে আপন মা, আপন সন্তানের চাইতে বেশি স্নেহ মমতা দিয়া মানুষ করে। আমিও তো আদর করি। তুই কি করছস? তোর যন্ত্রণায়, তোর অত্যাচারের জন্য আমি আমার ছেলেকে নানির বাসায় রেখে গেছি। আমি তো কইছি। কেন রেখে গেছি জানো? আমি তো কইছি না রাখো। কেন রেখে গেছি? এইখানে রাখলে এই ছেলে এতদিন মইরা তার কবরে দুবলা জ্বালা যেত। তুমি যে কি কও, আমি ওরা অনেক আদর করি। অনেক আদর করস। আদরের নমুনাটা তো দেখলাম আমি আইসা, আদরের নমুনাটা দেখলাম। তুমি জানো না তোমার পুলাই আমার। চুপ তুমি শোনো। চুপ, শুনতে হবে না। তোর FM রেডিও বন্ধ, একবারে বন্ধ, চিরতরে বন্ধ, একদম বন্ধ, একদম বন্ধ। কোনো কথা কবি না, তুই খালি শুনবি। এই যে কান আছে না, এই কান দিয়া আমি কমু, তুই খালি শুনবি। আমি আচ্ছা। আমি তোর না চুপ থাকতে কইছি, কথা কইলে মাইরব। যদি মাইর না খাইতে চাস তাহলে চুপ থাক, আর যদি মাইর খাইতে চাস তাহলে কইতে থাক। আমি আর আমার ছেলে একসাথেই আসছি, ওরা আমি বাইরে দাঁড়া করে আইছি, কারণ আমি আরও 1 সপ্তাহ আগেই সব ঘটনা শুনছি। হ্যাঁ এই ঘটনাগুলি সত্য না মিথ্যা যাচাই করার জন্য ওরে আগে পাঠাইছি, আমি পিছিয়ে পিছিয়ে আসছি। এবং আমি আইসাই গেটের থেকে দাঁড়ায় দাঁড়ায় তোরা যে ওর সাথে যা করছস প্রত্যেকটা দৃশ্য আমি আমার নিজ চোখ দিয়ে দেখছি। কইতে দাও। ওই যে সোফার মধ্যে বইসা ছেলের সাথে যে নির্যাতনটা করছস তুই, আর এই যে আব্বু হুম এইগুলো তো ভুল, আমি তো কিছুই করি নাই। বাপের কি প্রতিবন্ধী মনে হয়, পাগল মনে হয়? হ্যাঁ, এই দেখ আমার দিকে তাকা, আমি কি অন্ধ? আমার মায়েরা কিন্তু তোমার অনেক ভালোবাসে জানো, আর ভাইয়েরাও। এত 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 ভালোবাসস যে মানে তোর ভালোবাসার কাছে এই পৃথিবীর বড় বড় স্নেহময় মমতাময় মাদার তেরেসা আছে না, উনি যদি বাইচা থাকতো না, উনি নিজে এসে তোরে অস্কার পুরস্কার দিত। তুমি আশরাফে জিগাও না। আমি আশরাফরে কি জিগামো? আমার ছেলে আমাকে অনেক আগেই বলছে, আর এই জিনিসটা প্রমাণ করার জন্যই আমি ওরে আগে পাঠাইছি, আমি পরে আসছি যে তুই আগে যা। তুই যে আমার বলছস, যা কিছু বলছস আমি নিজের চোখে কখনো দেখি নাই। আমি এই জিনিসটা আজকে হাতে নাতে প্রমাণ করতে চাই, তুই যা। এবং এই যে এই ঘটনাটা, ওই যে ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, এই করব সেই করব, এগুলি সব একটা সাজানো। ভালো করছো, চুপ খুব ভালো করছো। চুপ তোমার পোলারে আমার পোলা চুপ ভাবতে পারে না। চুপ চুপ চুপ, কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো কথা হবে না, কোনো শব্দ হবে না। আমি বলবো, তুই আর তোর মেয়ে শুনবি। কেন শুনবো? চুপ, কথা ক ক ক কস না গে, কথা কইলে মাই। খবরদার গায়ে দিবা না। চুপ চুপ, কথা কইলে মাইর হইব, কোনো কথা নাই, কোনো কথা নাই, নো টক নো টক। চুপ তুমি যদি তোমার চুপ 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 তোমার পোলা নিয়ে চুপ থাকতো। চুপ চুপ আব্বু থামো না। চুপ চুপ। কিছু কবি? বাস, এই তো গুড। কিছু কবি? না কিছু কমো না। বাস, চুপচাপ দাঁড়ায় থাক। তুই কি কইতে চাইছিলি আমি তোরে কয়ে দিই? ছেলেরে যদি এতই ভালোবাসো, ছেলে যখন এতই আপন, তাইলে আর আমারে বিয়ে করছিলা কেন? এটাই না? হ্যাঁ এই তো দেখছস, তার মানে কি আমি কি আই এম সব জানতা।
সব জানতা বুঝস? সব জানলে আর পোলারে রাখতেন আমার কাছে, 2 দিন পরে পরে জ্বালাইতে পাঠাইতে না। পোলারে কেন রাখছিলাম তোর কাছে জানস? একটা বিশ্বাসের জন্য, যে আমি তোর প্রতি আমার একটা বিশ্বাস ছিল। তোমার পোলা বাচ্চা না। চুপ, আমারে কথা কইতে দে, আমারে কথা কইতে দিবি, তুই কোনো কথা কবি না, মাঝখানটা কথা কবি। আর এই যে এটা কিন্তু পুরো ফুল চার্জ দিয়ে লইছি, এটা থামাথামি নাই, এটার কোনো সুইচ নাই, কোনো কাট আউট নাই, কোনো ব্যাটারি নাই, কোনো চার্জার নাই, একবারে ডাইরেক্ট ম্যাগনেট লাগাই লইছি। কথা কবি আর টাস টাস টাস। আমি আমার ছেলেটারে তোর কাছে রাখছিলাম কেন জানোস? তোর প্রতি আমার একটা আত্মবিশ্বাস ছিল যে তুই আমার স্ত্রী, একটা মেয়ে তোর আছে, এই ছেলেটা আমার, ওর মা নাই, যেহেতু তোর একটা সন্তান আছে, তুই অন্যের সন্তানের মর্মটা বুঝবি, মমতাটা বুঝবি, যে আমার মা মরা ছেলেটারে তুই নিজের সন্তানের স্নেহ মমতা দিয়া ওরে গড়ে তুলবি। কিন্তু আমি দেখলাম যে এটা সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। তুই শুধু তোর পেটেরটার প্রতি মায়া দেখাইছস, ভালোবাসা দেখাইছস, আর ওই যে একটা ছেলে, মা মরা একটা ছেলে, ওই ছেলেটার প্রতি অমানসিক নির্যাতন করছস, অমানবিক আচরণ করছস, যেটা তোর করা উচিত হয় না। কারণ তুই কি মা, মা শব্দটা কত মধুর, মায়ের অর্থ বুঝস? এই মূর্খ, মায়ের অর্থ বুঝস? তুইও কোনো না কোনো মায়ের গর্ভের থেকে জন্ম নিছস, আমিও কোনো না কোনো মায়ের গর্ভের থেকে জন্ম নিছি। একজন মা পৃথিবীর সবাই ফেলায় দিতে পারে, মা কখনো ফেলতে পারে না। এই জন্যই মা, মা কি মমতাময়ী, সে হোক আপন হোক পর। মা, মা ডাকের মধ্যে যে কত সুন্দর একটা মধু, তোর মতো নারীরা এই মধুর মা শব্দটাকে কুলসিত করে দিছে, কুলসিত। এই মধুটারে নিম গাছের তিতা বানাই দিছে, তিতা। তোর লোক আমার লেকচার দেওয়া লাভ নাই। একটা কথা আছে না, চোরে শুনে না ধর্মের কাহিনী। আর ওই কামারের দোকানে কোরআন পড়া কোনো লাভ নাই। এই যে তোর লোক এতক্ষণ চিল্লাইছি না, আমার এনার্জি লস হয়েছে। আমার ছেলেকে আমার বিশ্বাস করা উচিত ছিল এবং চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমার ছেলে যা বলছে প্রত্যেকটা কথা সত্য এবং এটাই ঠিক। তারপরও মনের ভিতরে একটা কৌতূহল লাগলো। বলা তো যায় না, আজকালকার ছেলেমেয়েরা তো মানে বিভিন্ন ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে, হয়তো কারো না কারো প্ররোচনায় পড়ে হয়তো মিথ্যা কথা বলতেছে। এই জিনিসটা প্রমাণ করার জন্যই আজকের এই ঘটনাটা সাজাইছিলাম। কিন্তু আয়সা দেখলাম যে না, এটাই সত্য। আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি অলরেডি। সিদ্ধান্তটা হইলো, খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? এই মেয়েটার তো এখন পর্যন্ত বিয়ে শাদী দেশ নাই, নিশ্চয়ই সামনে ভালো জায়গায় বিয়ে শাদী দিবি। আমার দোয়া আশীর্বাদ রইল। আর ওই যে ওর নামে একটা অ্যাকাউন্ট খুলছিলাম না আমি, ওই অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিয়ে দিছি। এই টাকাটা খরচ করে ওরা বিয়ে শাদী দিস। আর তুই সুন্দর দেখা, ভালো দেখা, নাজুস মুজুস তোর মতো এরকম মোটা খাম্বা দেখা একটা বিয়া বয়ে যাইস। তার আমি এখন এই মুহূর্তে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, শেষ। ইউ আর নট মাই ওয়াইফ। তুই কি এখন আমার প্রতিবেশীও না, আমি তোরা এখন চিনিই না। সো আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম, প্লিজ। এত নাটক না করলেও পারতাম। খবরদার গায়ে দিবে না, আমি তোমার এখন স্ত্রী নাই। এখন স্ত্রী না, এখন তুই এবারে আমার বাড়িতে ঢুকছো চুরি করতে, চুন্নি, ঠিক আছে? এখন মারুম চুন্নি কয়া যদি না যাস। তোরা দেখা নিবি, যা। তোমার নামে মামলা করবো আমি। কি করবি? তোমার যদি জেলার ভাত না খাওয়াইছি, তারপর তুমি কয়ো তুমি তোমার পুরান লাগিয়া এই। আমাকে সম্পত্তি থেকে এই যে চেনটা দেখছো, স্কুল চেয়ে এখান তার টাইনে একটা ছেলে। তোমার শরম লজ্জা কিছু নাই, তুমি মাইয়ার সামনে এগুলি করতেছো। মায়ের সামনে করতেছি, কেলিয়ে করতেছি জানোস? মাইয়া যাতে পরের বাড়িতে যায় আর তোর মতো না করে, আর তোর মতো এরকম বেজ্জতি না হয়, বেহায়া বেলজ্জা। বাবা, দেখলা আমি যে তোমাকে বলেছিলাম সে মা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, অত্যাচার নির্যাতন করে, এখানে আসলে খাইতে দেয় না, পড়তে দেয় না, মানে এতটা অমানবিক নির্যাতন করে যেটা বলার বাইরে। থাক, বলার বাহিরে আছে, বাহিরে থাকার ঘরে আনতে হইব না। শরীর স্বাস্থ্যের অবস্থাকে সাইকেল চালাও খালি না, বাইক কিনা দেবো না আগামী মাসে, আর সাইকেল চালাই দেবো না। হট, ভালোবাসি। ঠিক আছে। তুই নাকি ওই যে কিসেরই কি গানের স্কুল না কই জানি ভর্তি হয়েছস? হ্যাঁ। তখন গিয়ে কি গিটার বাজাস নি? আব্বা,
আমার স্বপ্ন আমি একজন ভালো গিটারিস্ট হব। আর গিটারিস্টটা তোর মতোই থাকে এরকম, গিটারিস্টটা কখনো স্বাস্থ্যবান হয় না। তো কি সিদ্ধান্ত নিচ্ছ, দেশে থাকবা না আবার চলে যাবা? দেখি কি করা যায়। লাগেজ কই? ওই যে লাগেজের মধ্যে তোর জন্য অনেক কিছু আনছি, যা তোর ঘরে যা, আচ্ছা আমি ফ্রেশ হইতেছি।